হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম সিলেবাসটি আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথমে যে 1 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো সাধারণ যন্ত্রসমূহ। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন 1 নম্বরে 3টি থাকবে 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে 2টি থাকবে 1-2-2, সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 2 একটি প্রশ্ন থাকবে 2-1-2, রচনাধর্মী প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে 2টি থাকবে 1-2-2, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের একটি থাকবে 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ। এই চ্যাপ্টার থেকে দেখো MCQ কোশ্চেন 1 নম্বরের থাকবে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2-2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। এরপরে 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো বর্জ্য পদার্থ। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 5 নম্বর চ্যাপ্টার মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মাপজোক বা পরিমাপ। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 7 নম্বর যে চ্যাপ্টারটি সেটি হলো বল ও শক্তির প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টার থেকে দেখো 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 3টি 1-3-3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2-2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2-1-2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3-1-3। টোটাল এই চ্যাপ্টার থেকেও 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। তো তোমাদের এই চ্যাপ্টারগুলি পরীক্ষাতে থাকবে। এরপর আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো পরীক্ষার কোশ্চেনটি ঠিক তোমাদের এইভাবে সাজানো থাকবে: থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ক্লাস 6, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 70। তো সবার প্রথমে যেখানে একের দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লেখো। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 10 10। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলছি, এখানের কোশ্চেনগুলি কিন্তু উত্তর সহ আলোচনা করা নেই। কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে দাগ নাম্বারটি দিয়ে দিবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, বা তোমরা সার্চ করেও জয়েন হতে পারো, ওখানে আমরা ওই অ্যান্সারটি দিয়ে দেবো। তো সবার প্রথমে একের দাগের কয়ের কোশ্চেনটি কী রয়েছে, একটি সরল যন্ত্র হলো, একের দাগে রয়েছে সেলাই মেশিন, 2-এর দাগে রয়েছে কম্পিউটার, 3-এর দাগে রয়েছে ড্রিল মেশিন, 4-এর দাগে রয়েছে বেলচা। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর আসে যে রোগে সেটি হলো, এখানে 1-এর অপশানে রয়েছে কলেরা, 2-এর অপশানে ম্যালেরিয়া, 3-এর অপশানে জন্ডিস, 4-এর অপশানে আমাশয়। গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, পোকামাকড়দের মহাকাব্য কার লেখা, 1-এর দাগে রয়েছে কনরাড লরেঞ্জ, 2-এর দাগে রয়েছে আরি ফাবা, 3-এর দাগে রয়েছে চার্লস ডারউইন, 4-এর দাগে রয়েছে কার্ল ফন ফিশ। তো 4টি অপশনের মধ্যে যেটি সঠিক সেটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। ঘয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, জৈব ভঙ্গুর পদার্থটি হলো, 1-এর দাগে থার্মোকল, 2-এর দাগে চটের ব্যাগ, 3-এর দাগে বিস্কুটের প্যাকেট, 4-এর দাগে প্লাস্টিক ব্যাগ। তো সঠিক যেটি হবে বেছে নিয়ে লিখতে হবে। উঁয়োর দাগের কোশ্চেনটি কী রয়েছে, এসআই পদ্ধতি কোন রাশির একক কিলোগ্রাম, 1-এর দাগে দৈর্ঘ্য, 2-এর দাগে ভর, 3-এর দাগে সময়, 4-এর দাগে উষ্ণতা। এরপরে চয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো, 1-এর অপশানে উদ্ভিদ, 2-এর অপশানে জল, 3-এর অপশানে সূর্য, 4-এর অপশানে খাদ্য। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ডাইন কিসের একক, 1-এর অপশানে রয়েছে ক্ষেত্রফল, 2-এর অপশানে চাপ, 3-এর অপশানে বল,
4 অপশনে উষ্ণতা। বর্গের দাগের কোশ্চেনটি কি রয়েছে, বৃদ্ধির হার বলতে বোঝায় 1 অপশনে রয়েছে বৃদ্ধি বাই সময়, 2 অপশনে সময় বাই বৃদ্ধি, 3 অপশনে বৃদ্ধি প্লাস সময়, 4 অপশনে বৃদ্ধি গুণিত সময়। দাগের কোশ্চেনটি কি রয়েছে, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। 1 অপশনে ক্যালসিয়াম ও সোডিয়াম, 2 অপশনে কার্বন ও ক্লোরিন, 3 অপশনে সোডিয়াম ও ক্লোরিন এবং 4 অপশনে রয়েছে কার্বন ও ক্যালসিয়াম। এরপরে দাগ, এটি দুবার হয়ে গেছে দাগ নাম্বারটি। কি কোশ্চেনটি রয়েছে, ধোঁয়া হলো 1 অপশনে গ্যাস ও গ্যাসের মিশ্রণ, 2 অপশনে কঠিন ও তরলের মিশ্রণ, 3 অপশনে কঠিন ও কঠিনের মিশ্রণ, 4 অপশনে কঠিন ও গ্যাসের মিশ্রণ। দাগের কোশ্চেনটি কি রয়েছে, ব্যাঙের ছাতা আর অন্যান্য সব ছত্রাকদের রাজ্য হলো। 1 অপশনে রয়েছে প্রোটোজোয়া, 2 অপশনে ফানজাই, 3 অপশনে আলগি, 4 অপশনে ক্রোমিস্টা। এরপরে দেখো 2 দাগ। 2 দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে দেখো টোটাল 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। বলা আছে যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে। 2 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে হবে। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাঘেরা মূত্রের মধ্যে ফেরোমোনো মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে, সত্য মিথ্যা লেখো। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উইপোকার পেটে এক প্রকার জীবাণু থাকে যারা হজম করে, শূন্যস্থান পূরণ করো। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাজার থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লেখো। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতার তরল। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জ্বলতে সাহায্য করে, সত্য বা মিথ্যা লেখো। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সময় মাপার যন্ত্রটি হলো ড্যাশ, তো শূন্যস্থান পূরণ করতে হবে। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, হাতির দল আসলে একটা ড্যাশ, তো শূন্যস্থান পূরণ করতে হবে। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মশার ডিম ফুটে লাভা বের হয়, সত্য বা মিথ্যা লেখো। 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে 3 দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 10 20। 3 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, হাসপাতালজাত বর্জ্য পদার্থগুলির নাম লেখো। 3 দাগে 2 কোশ্চেনটি কি রয়েছে, কয়েকটি বিষাক্ত সাপের নাম লেখো। 3 দাগে 3 কোশ্চেনটি কি রয়েছে, জালিকাকার শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন শ্রেণীর লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পরের বিপরীতে কাজ করে। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, অক্সিজেনের 2টি ধর্ম লেখো। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আয়তন মাপনী চোঙ কি। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উদাহরণ দাও। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর এবং রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, গড় সৌরদিন কাকে বলে। এখানে 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় বস্তু বলা হয় কেন। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, HOCN চিহ্ন দ্বারা কি কি বোঝানো হয়। 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সরীসৃপ জাতীয় প্রাণীদের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপরে 4 দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 10 30। এখানে 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 4R পদ্ধতির 4TR কি ব্যাখ্যা করো, এটি 3 নম্বরের কোশ্চেন। 2 কোশ্চেনটি কি রয়েছে, ট্র্যাপেটাম লুসিডাম কি, এর কাজ লেখো, এটি 1.5 + 1.5। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, উইপোকার খাবার কি, উইরানির দেহে বৈশিষ্ট্য লেখো, 1 + 2। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। নিচের উদ্ভিদগুলি কোনটি একবীজপত্রী ও কোনটি দ্বিবীজপত্রী লেখো। কুমড়ো ধান, এটা রয়েছে 1 + 1 + 1। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, যন্ত্রের পরিচর্যার 3টি উপায় লেখো, এটি 3 নম্বরের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি। ছোলাতে কয়টি বীজপত্র থাকে, এখানে কোশ্চেন বিভাজন রয়েছে 1 + 2। এরপরে 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, চক্র ও অক্ষদণ্ডের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। শাবল কি ধরনের যন্ত্র, এখানে দেখো এই কোশ্চেনটি রয়েছে 1 + 2। এরপরে দেখো 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণে তাপ উৎপন্ন হয় এরকম 2টি উদাহরণ দাও। এখানে নাম্বার বিভাজন রয়েছে 1 + 2। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, খাদ্যজাল কি, কোন কোন শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে, একটি চৌম্বক পদার্থের নাম লেখো, এখানে রয়েছে 1 + 1 + 1। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন একটি পদার্থের নাম লেখো, এখানে কোশ্চেনে দেখো নাম্বার বিভাজন রয়েছে 2 + 1। 11 দাগের কোশ্চেন কি রয়েছে, ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। উদ্ভিদদের বৃদ্ধি পরিমাপক
যন্ত্রের নাম লেখো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলে রাখছি, এটি কোনো সাজেশন কোশ্চেন না, এটি তোমাদের নাম্বার বিভাজন এবং একটা আনুমানিক কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য এই কোশ্চেনটি কিন্তু আলোচনা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আরও অন্য সাবজেক্টের এরকম স্কুলের প্রশ্নপত্র ও নাম্বার বিভাজন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।